হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিয়ার ডেলি রোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এই যে লাঞ্চ করতে বসেছি, চলো আজকে লাঞ্চে কী কী হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। তো ঠান্ডা মোটামুটি, মানে ফ্যানটা অফ করে রাখো, আমাদের ঠান্ডা যে পড়ছে ঠান্ডা তা না, বেশ কিন্তু গরম কিন্তু দিচ্ছে, বেশ ঘামাচ্ছি। তো দেখো আচ্ছা, আজকেও আমার প্লেটে কম ভাত দেখে তোমরা কমেন্ট করো না যে এত কম ভাত কেন খাচ্ছ, কারণ আমি আগেই খেয়ে নিয়েছি। বলেছিলাম যে কাজ করতে হতে সত্যি মানে খিদে পেয়ে আমার সকালবেলা খাওয়া জাস্ট হয় না। তো দেখো আজকে আমার ফেভারিট একটা জিনিস করছি, আমার খাওয়ার জিনিস সবই ফেভারিট বলতে পারো, মানে সব কিছুই খাই, কম বেশি আমি সবটাই খাওয়ার চেষ্টা করি। গাঁটি কচু করেছি চিংড়ি মাছ দিয়ে, দেখো জাস্ট কিচ্ছু দিনই, কাঁচা লঙ্কা, কালো জিরে, নুন, হলুদ। এই চিংড়ি মাছগুলো কিন্তু ছোট ছোট, হ্যাঁ। তো এই গাঁটি কচু করেছি চিংড়ি মাছ দিয়ে, খুব ভালো লাগে আমার খেতে, খুব ভালো খাই, আমার মেয়েরাও খুব ভালো খায়, আর খুব ভালো হয়েছে। আর করেছি হচ্ছে চিকেন, দেখতে পাচ্ছ একদম কষা কষা। এই যে লাল 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 লালটা দেখছো, তেল না, আগেই বলে দিই, তোমরা হয়তো দেখে বলতে পারো এত তেল খাও, এত তেল খাই না। আমি রান্না করি, আমার মা সবসময় বলে তুই খুব কঞ্জুস, তুই এত তেল কমে রান্না কেন করিস। এইগুলো সবটাই চর্বির তেল, আমি চর্বি খেতে ভালোবাসি বলে বেশি বেশি করে চর্বি আনা হয়, চিকেন বলো মাটন বলো বেশি বেশি করে চর্বি আনা হয় জাস্ট আমার জন্য। আমার মেয়েরাও কিন্তু খায় না, জাস্ট আমি খেতে ভালোবাসি বলে এই জিনিসগুলো আমি খাই। তো এই যে দেখতেই পাচ্ছ একদম কষা করেছি, জাস্ট কোনো রকম ঝোল নেই। শীতকালে এরকম কষা কষা মাংস জাস্ট জমে যায়। তো চলো রাতে এর সাথে আবার কি করব দেখা যাক, এখন তো লাঞ্চটা করে নিই। তো আজকে চিলড্রেন্স ডে, তাই আমার মেয়েদের হচ্ছে চিলড্রেন্স ডেতে তো স্কুলে তো কিটক্যাট দিয়েছে, আর কী দিয়েছে দাঁড়া, এই যে কিটক্যাট দিয়েছে আর মাঞ্চি দিয়েছে মেয়েদের, ছোটো মেয়েদেরও সেমই দেবে। তো ছোটো মেয়েদের আজকে কালার ড্রেস পরে যেতে বলেছে, যেহেতু চিলড্রেন্স ডে, ওরা চিলড্রেন। তো আবার বড়ো মেয়েদের একই স্কুলে পড়ে, বাট বড়ো মেয়েরা যেহেতু ক্লাস 7-এ পড়ে, এরকম ওরা বড় হয়ে গেছে, তাই ওদের শুধু গিফটই দেয়, কোনো কালার ড্রেস পরে যেতে বলে না। তাই আমার ছোটো মেয়ে বা বড়ো মেয়েকে খ্যাপাচ্ছে, তোমাদের কেন কালার ড্রেস পরে যেতে বলেনি, তোমরা কি চিলড্রেন না, তাহলে তোমাদের গিফটটা কেন দিয়েছে। তো ওকে তো এইগুলো তো বোঝানো যাবে না যে কেন দিয়েছে, ওরা তো এখন হাই ক্লাসে পড়ছে, তার জন্য ওদের কালার ড্রেস নট অ্যালাউ। আর যেহেতু আমার ছোটো মেয়েরা ছোটো, ক্লাস 2-তে, তো ওদের সবাইকে বলেছে কালার ড্রেস পরে যেতে, ও তো খুব খুশি, পড়ে গেছে। না একটু সাজুগুজু করিয়ে দেবে না, ক্লাস হবে, ডান্স হবে না, বা তোমরা কালার কোনো খেলাবে দাঁড়াবে না, আর ক্লাস হবে। ও পড়াশোনা করতে হবে, হ্যাঁ পড়াশোনা করতে হবে, তাই সেজে গুজে যাওয়া যাবে না, ওটা স্কুল। তাই কালার ড্রেস পরে দিয়েছি সিম্পল, আর হেয়ার ব্যান্ড পরিয়ে দিয়েছি, এলে তোমাদের দেখাবো। ব্যাস ওই পড়ে গেছে, তাই একটু সাজুগুজু করা যাবে না, মুখটা খুব খারাপ, ও সাজুগুজু করতে খুব ভালোবাসে। তো দেখবে এসে আমার বড়ো মেয়েকে জাস্ট চিড়াবে রীতিমতো। আমার ঘরে হচ্ছে আমার বড়ো মেয়ে হচ্ছে টম, আমার ছোটো মেয়ে হচ্ছে জেরি। যেইভাবে টমকে জ্বালাতন করে সেম সেম হয়। কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আনফর্চুনেটলি আমার সেই সময় মনেই থাকে না যে আমি ক্যামেরা অন করি, ওদের থামাবো না, আমি ক্যামেরা অন করব। এই দুষ্টু মিষ্টির নোকঝোঁকগুলো আমাদের ঘরে প্রত্যেক দিন চলে, প্রত্যেক দিন, এভরিডে। মানে চুল ধরে টানাটানি মারামারি এরকম হয় দুই বোনের মধ্যে। তারপরে যখন বকা দেবো, তারপরে দুই বোনের যা ভালোবাসা, উফ বাবা, একে অপরকে মানে চোখে হারায়।
তোমাদের আমি এটা শেয়ার করবো, তোমাদের আমি দেখাবো, আমার মনে থাকে না, আমি এবার দেখাবো তোমাদের। এই ক্লিপটা আমি দেবো তোমাদের, দেখাবো তুলে, আমি এই মোমেন্টটা ক্যাপচার করবো যে এই রকম করতে থাকে, এইভাবে আমাকে জ্বালাতে থাকে, মানে এতটা পরিমাণে জ্বালায়, মানে সত্যি সত্যি। ছোটোবেলায় কোনোদিন আমি তো আমার মায়ের একমাত্র মেয়ে, তাই আমি ছোটোবেলায় তো দুষ্টুমি তো এমন করে করিই নি। যাই হোক, জিনিসগুলো দেখে ভালোও লাগে। আস্তে আস্তে এই ছোটোবেলাটা হারিয়ে যাবে, আস্তে আস্তে বাচ্চা বড় হয়ে যায়, তখন ছোটোবেলাটা হারিয়ে যায়, এইগুলোই থেকে যায়। তো আমি এই মোমেন্টগুলোকে ক্যাপচার করে রাখার চেষ্টা করি, তো তোমাদের সাথে আমি এটা শেয়ার করব, অবশ্যই করব। তো চলো লাঞ্চ করে নিই, অনেক বক বক করে ফেলেছি। কালকে লাইভে এসেও তোমাদের সাথে অনেক বকেছি, কিন্তু তোমরা কেউ আসোনি, তো এটাতেই দুঃখ। তো চলো এবার থেকে কিন্তু আমার সাথে আমি কিন্তু লাইভেও আসবো তোমাদের সাথে, শুধু ব্লগ না, লাইভেও আসবো। তো চিয়া ডেলি রোজে কিন্তু লাইভটাও দেখতে ভুলবে না। চলো লাঞ্চ করে নিই, তারপরে তোমাদের সাথে। যে আমার মেয়ে আজকে সেজে গেছে স্কুলে, এই যে নর্মাল ড্রেস পরিয়ে দিয়েছি, ব্যাস ও সেজে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি এইভাবেই পাঠিয়েছি ওকে, কারণ স্কুল মানেই নর্মালভাবেই। তো চলো দেখতেই পাচ্ছ কী দিয়েছে স্কুল থেকে, সেম সেম, দুই বোনকেই সেম। ওদের সবাইকে, বড় ক্লাস বলো ছোটো ক্লাস বলো, সবাইকে সেম জিনিসই দেয় স্কুলে, কোনোটাই আলাদা করে না যে বড়দের একটু আলাদা করি, বড়রা ওই বিল্ডিংয়ে আলাদা করি, এই বিল্ডিংয়ে আলাদা করি, ওই সব কিচ্ছু না, ওদের সমস্তটা সেম সেম দেয়। এই দেখো আমার মেয়ে পেয়ে কী খুশি। স্কুল থেকেও অনেক ফটো শেয়ার করেছে, কিন্তু যেহেতু ওখানে অনেক বাচ্চারা আছে তার সাথে, এই কারণে তোমাদের সাথে ওই ফটোগুলো আমি শেয়ার করতে পারবো না। তা আমি চেষ্টা করবো দাবার, দেখি যদি কিছু এডিট করে, আমি এডিটে খুব একটা দক্ষ নই, তাও চেষ্টা করব সব কটাকে এডিট করে যদি দিতে পারি, আমি স্কুলের ফটো শেয়ার করব। ঠিক আছে তোমাদের সাথে। আর আমার ছোটো মেয়েকে কেমন লাগছে কমেন্ট করে জানিও তোমরা। এই দেখো সারাক্ষণ দুষ্টুমি। তো এবার খাবে তো? না, খাবার খাবে। চলো এবার মেয়েকে খাইয়ে দিই। वो नहीं बोला, बोला तूने सॉरी बोला, मैंने सॉरी नहीं बोला, मुझे बोला, सुनो मुझे नहीं बोला तो मैं नहीं जानता, एक मिनट मुझे बोला आपने। তো গাইস ভিডিওটা অনেকক্ষণ ধরে চলছে, তো ভিডিওটা এখানেই আমি ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা সবাই জানো, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না তোমরা, আর বেশি বেশি করে কিন্তু সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট সত্যিই আমার খুব দরকার, আর তোমাদের ভালোবাসা পেয়ে আমার খুবই ভালো লাগে। তোমরা এখন কমেন্ট করো, খুব ভালো ভালো কমেন্ট করো, তোমাদের আমাদের ব্লগটা ভালো লাগে, ভিডিওগুলো ভালো লাগে, এটা দেখে আমারই খুব ভালো লাগে। তো চলো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, বাই, লাভ ইউ অল।